নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে। ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি। তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও, যেমন বিবাহ, দাম্পত্য, প্রেমজ সম্পর্ক, চাকরি, গ্রহের কারকতা ইত্যাদি, এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয়। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা, ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাকযোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে। আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি। আজ রবিবার, ফেব্রুয়ারি মাসের 25 তারিখ 2024 সাল। আজ রাশি এবং লগ্নফল আলোচনা করব। প্রথমেই আপনাদের গ্রহের অবস্থান সম্পর্কে অবগত করব। চন্দ্র আজকে সারাদিন, গতকাল রাতে আপনারা জানেন যে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছিল 24 তারিখ। আজকে সারাদিন 25 তারিখ রবিবার সারাদিন চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। আমি এবার অন্যান্য গ্রহের যে অবস্থান সেটা বলবো। রবি শতভিষা নক্ষত্রে দ্বিতীয় চরণে রয়েছে বা অবস্থান করছে। মঙ্গল মকর রাশির শ্রবণ নক্ষত্রের দ্বিতীয় চরণে তুঙ্গ হয়ে বা উচ্চ হয়ে অবস্থান করছে। বুধ অস্তমিত হয়ে অবস্থান করছে শতভিষা নক্ষত্রের দ্বিতীয় চরণে। বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করছে। শুক্র মকর রাশির শ্রবণ নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করছে। শনি সক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রের তৃতীয় পদে মূল ত্রিকোণ অবস্থানে অস্তমিত হয়ে অবস্থান করছে। শনি রেবতী নক্ষত্রের মীন রাশির অবস্থান করছে এবং কেতু কন্যা রাশির চিত্রা নক্ষত্রের প্রথম চরণে অবস্থান করছে। এই হলো আজকে সার্বিক যে গ্রহগত অবস্থান তা। এবার আমি রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করছি। প্রথমে বলবো মেষ লগ্ন মেষ রাশি। আজকে আপনাদের নতুন ব্যবসা শুরু বা ব্যবসা ইনভেস্ট বা ব্যবসা পরিবর্তন এর জন্য খুব ভালো দিন রয়েছে। এছাড়া বলবো যে আজকে আপনাদের দাম্পত্য সুখ বজায় থাকছে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য দিনটি ভালো রয়েছে। আপনাদের সন্তান ভাগ্য আজকের দিন খুব ভালো রয়েছে। উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো। প্রেম প্রীতি সম্পর্কে যে একটা স্থিতিশীলতা বজায় থাকবে, তবে নতুন প্রেমেরও যোগ রয়েছে। এছাড়াও চাকরির ক্ষেত্রে জায়গাটা মোটামুটি থাকছে। এরপর বৃষ লগ্ন বৃষ রাশি। নতুন চাকরি প্রাপ্তির জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে এবং কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট হওয়ারও যোগ থাকছে। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে আপনারা পারেন। মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে জায়গাটা স্থিতিশীল। আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। দাম্পত্য সুখ বজায় থাকছে। সন্তান ভাগ্য শুভ রয়েছে।
প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকছে। মিথুন লগ্ন, মিথুন রাশি, ব্যবসা ইনভেস্ট করার জন্য দিনটি ভালো। এছাড়া আপনাদের ব্যবসা পরিবর্তন করতে পারেন, তবে দশা অন্তর্দশা যদি ভালো থাকে সেক্ষেত্রে করবেন। এক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করা আপনাদের উচিত হবে। দাম্পত্য সুখ বজায় থাকছে, পিতার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আজকে আপনাদের কমিউনিকেশন সেক্টরে বা যোগাযোগ এই সেক্টরে আপনাদের যথেষ্ট ভালো সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ বজায় থাকছে, স্বাস্থ্য এবং সন্তান, উচ্চশিক্ষা এই জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। কর্কট লগ্ন, কর্কট রাশি, আজ আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য কিন্তু খুব ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষত দূরের কোনো যোগাযোগ বা আপনারা যদি কেউ চাকরি পরিবর্তন করতে চান সেক্ষেত্রেও ভালো সম্ভাবনা রয়েছে। তবে যাদের দশা অন্তর্দশা ঠিক নেই বা নেগেটিভ, তারা কিন্তু অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। লোন অ্যাপ্লাই করতে পারেন আজকের দিনে। স্বাস্থ্যের জায়গায় একটু সমস্যা যা রয়েছে। সন্তান ভাগ্য শুভ, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকছে, শিক্ষার জায়গাটাও স্থিতিশীলতা থাকবে। সিংহ লগ্ন, সিংহ রাশি, ব্যবসা শুরু বা ব্যবসা ইনভেস্টের জন্য কিন্তু দিনটি খুব ভালো রয়েছে। আজ আপনাদের দাম্পত্য সুখ বজায় থাকবে, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে, বিবাহ যোগ রয়েছে, বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনাও করতে পারেন। চাকরির ক্ষেত্রে সিচুয়েশন ভালো রয়েছে, নতুন চাকরিতে পদমর্যাদা বৃদ্ধি বা চাকরি প্রাপ্তিরও শুভ যোগ থাকছে। স্বাস্থ্যের উন্নতি ঘটবে, প্রেমের সম্পর্ক, সন্তান, শিক্ষার জায়গাগুলো স্থিতিশীল রয়েছে। কন্যা লগ্ন, কন্যা রাশি, আজ আপনাদের বলবো ব্যবসা থেকে আয় উন্নতির শুভ যোগ থাকছে। গৃহ রিলেটেড যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন বা পরিবার সম্পর্কিত, এর জন্য দিনটি ভালো। তবে দশা অন্তর্দশাকে প্রায়োরিটি দেবেন, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করাটা আপনাদের জন্য ঠিক হবে। এছাড়া বলবো আজ আপনাদের বাক্যকে নিয়ন্ত্রণ রাখুন। লটারি ভাগ্য আপনাদের জন্য ভালো, তবে দশা অন্তর্দশা এবং লটারি যোগ জন্মছকে থাকতে হবে। এছাড়া আপনাদের রিসার্চ বা গবেষণা বা উচ্চশিক্ষার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো। আজকে আপনারা প্রেমের সম্পর্ক, সন্তান এবং দাম্পত্য সুখ এই জায়গাটা স্থিতিশীল থাকবে। তুলা লগ্ন, তুলা রাশি, আজকে আপনাদের বলবো যে স্টক মার্কেট, শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টের জন্য দিনটি ভালো। ব্যবসায় ইনভেস্টমেন্টের জন্য দিনটি ভালো। সন্তান ভাগ্য শুভ, উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো। ব্যবসা থেকে লাভ হওয়ার শুভ যোগ থাকছে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো, নতুন প্রেমের যোগ থাকছে। স্বাস্থ্যের উন্নতি ঘটবে, মায়ের স্বাস্থ্যের উন্নতির শুভ যোগ থাকছে। এছাড়াও আজকে আপনাদের বিবাহ রিলেটেড যে কোনো আলাপ আলোচনা করতে পারেন। চাকরির জায়গাটা মোটামুটি স্থিতিশীলতা থাকবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো রয়েছে। তবে যদি দশা অন্তর্দশা খারাপ থাকে, হরস্কোপে স্ট্রেংথ না থাকে বর্তমানে ট্রানজিটে, সেক্ষেত্রে নেগেটিভ বা উল্টো ফলো হওয়ারও যোগ রয়েছে। মাকে নিয়ে সমস্যা বাড়তে পারে বা পরিবার কেন্দ্রিক সমস্যা আসতে পারে। যদি কোনো প্রপার্টি সেল এবং পারচেস করতে চান, আমি বলবো যে অবশ্যই দশা অন্তর্দশা বিচার করিয়ে, জন্মছক বিচার করিয়ে জ্যোতিষীয় পরামর্শ করার পর এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা আপনাদের জন্য সঠিক হবে। সন্তান ভাগ্য শুভ, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল রয়েছে। স্বাস্থ্যের জায়গাটা একটু ভোগান্তির সম্ভাবনা থাকছে। মানসিক টালমাটাল হওয়ার সম্ভাবনা থাকছে। ধনু লগ্ন, ধনু রাশি, আজকে আপনাদের কোথাও যদি ঘুরতে যেতে চান, এর জন্য দিনটি খুব ভালো রয়েছে। যে কোনো ইচ্ছা পূরণ, স্বাদ পূরণ হওয়ার যোগ থাকছে। ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন, তবে দশা অন্তর্দশা খারাপ থাকলে না করাই বেটার। আজকে আপনাদের কমিউনিকেশন রিলেটেড যে কোনো কাজ
আর যারা সেলস মার্কেটিং, কমিউনিকেশন মার্কেটিং, ইম্পোর্ট এক্সপোর্ট, ট্যুরিজম এই সমস্ত ব্যবসার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গায় স্থিতিশীলতা বজায় থাকছে, নতুন প্রেমের যোগ রয়েছে, দাম্পত্য সুখ বজায় থাকবে, তবে পারিবারিক ক্ষেত্রে একটু ঝামেলা বিবাদ হতে পারে। মকর লগ্ন, মকর রাশি, আজকে আপনাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার দিন, তবে দশা অন্তর্দশা যদি ঠিক না থাকে, স্টক মার্কেট, শেয়ার মার্কেটে বা ব্যবসায় ইনভেস্ট করার জন্য অবশ্যই ভাবনা চিন্তা করে তার প্রয়োজন হলে জন্মছক বিচারের পর বা জ্যোতিষীয় পরামর্শ নিয়ে করুন, নাহলে লস হতে পারে। পরিবার কেন্দ্রিক নানান জটিলতা আসার যোগ রয়েছে। গৃহ রিলেটেড যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, সেক্ষেত্রে অবশ্যই হরোস্কোপের স্ট্রেংথ দেখে সিদ্ধান্ত গ্রহণ করবেন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার থেকে যতটা সম্ভব পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। আজকে আপনাদের প্রেম প্রীতি সম্পর্ক, সন্তান, উচ্চশিক্ষা এই জায়গাগুলো স্থিতিশীল থাকবে, তবে রিসার্চ এবং গবেষণার জন্য দিনটি খুব ভালো। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, আজকে আপনাদের ব্যবসা শুরু বা ব্যবসা ইনভেস্টমেন্ট, ব্যবসা চেঞ্জ বা স্থানান্তর সব ক্ষেত্রে পজিটিভ বা ইন জেনারেল ভালো সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু আপনাদের সাড়ে সাথী চলছে, যদি হরোস্কোপ পারমিট না করে তাহলে আপনাদের এগোনো ঠিক হবে না। যদি আপনাদের হরোস্কোপ পারমিট করে তাহলে কিন্তু আপনাদের আজকে খুবই পজিটিভ বিজনেসের ক্ষেত্রে রয়েছে। চাকরির ক্ষেত্রটা স্থিতিশীলতা বজায় থাকছে, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে, বিবাহ রিলেটেড আলাপ আলোচনা করতে পারেন। আপনাদের স্বাস্থ্য, আপনাদের সন্তান, শিক্ষা এই জায়গাগুলো মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকবে, ঘুরতে যাওয়ার সুযোগ রয়েছে। মীন লগ্ন, মীন রাশি, আজ আপনাদের নতুন চাকরি প্রাপ্তি এর জন্য দিনটি ভালো। এছাড়াও আজকে আপনাদের চাকরি পরিবর্তন বা ইনক্রিমেন্ট বৃদ্ধি যদি হরোস্কোপের পারমিট করে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ইন জেনারেল পজিটিভ দিক রয়েছে চাকরি ক্ষেত্রে। ব্যবসা ক্ষেত্রে যে জিনিসটা বলবো, ব্যবসা ক্ষেত্রে প্রোগ্রেস খুব ভালো সম্ভাবনা রয়েছে, বিশেষত ফুড, গার্মেন্টস, লাক্সারি আইটেমস, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই পজিটিভের জায়গা রয়েছে। সন্তান ভাগ্য স্থিতিশীল, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা মোটামুটি ভালো রয়েছে। মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন। কোথাও যদি ঘুরতে যেতে চান, সেক্ষেত্রে বলবো আজকে অবশ্যই সাবধানের সাথে প্ল্যান করবেন। আজকের জন্য এই দিনটা, এই সময়টা ঠিক নয়। আপনাদের কিছু অর্থহানিরও যোগ থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।